আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার জন্য আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের উদ্বুদ্ধ করার উপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ সময় উপস্থিত ছিলেন। জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দেওয়া হয়। এছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধানের সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী ভাঙন রোধ ও নদীগুলোর পানির প্রবাহ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। গতকাল ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ কর্মকর্তাদের জনগণের সাথে সুসম্পর্ক তৈরি ও জনগণকে দ্রুত সেবা প্রদান করার নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোহাম্মদ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন, সহকারী পুলিশ সুপার এস.এম. ফজলে রাব্বি রাজীব সহ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 7:30 শুরু হওয়া মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। প্যারেডে শারীরিক ফিটনেস, টার্ন আউট ও শৃঙ্খলা যাচাই করে চৌকস সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হওয়া কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান। তিনি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, নিয়মিত প্যারেড কর্মদক্ষতা বৃদ্ধি করে। জনগণকে সেবা দিতে পুলিশ বাহিনীকে সবসময় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 উদযাপন উপলক্ষে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি জুলাই পুনর্জাগরণের গুরুত্ব ও চেতনাকে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:30 বাংলায়।